এবারে সেকেন্ড ডিজাইন শুরু করব। পিকচার নিচ্ছি, এই ডিজাইনটা স্টার্ট করব। ডাবল ক্লিক করে ডিজাইনটা নিয়ে নিলাম। এবারে স্কেল করে নিচ্ছি আগে এটাকে। ইমেজ সিলেক্ট করব, সিলেক্ট করে স্কেল কমান্ড, স্কেল, স্কেলে গিয়ে এবারে এখানে বটমে একটা ক্লিক করব। তারপরে এতটা স্কেল করব। ওপরেরটা যেহেতু ড্যাঙ্গেল হচ্ছে, মানে লটকান বলে, ঝুলবে, ওটা স্কেল করছি না, আমরা এই মাপে নিচ্ছি। এটাকে আমি 15 mm নিচ্ছি, 15 mm। 15 লিখে এন্টার করে দেবো। এখানে ডাইমেনশনে গিয়ে আমরা অ্যালাইন ডাইমেনশন দিয়ে মাপতে পারবো। এটা 15 আছে। এবারে সবার প্রথমে আগে একটা রাফ অ্যাক্সিস বানিয়ে নেব। 0 এন্টার, এখানে লাইন নিলাম, সিঙ্গেল লাইন। তারপরে 0 এন্টার করব, বোথ সাইড অন করে নেব। শিফট ইউজ করব স্ট্রেট লাইনের জন্য। এবারে লাইনটাকে সিলেক্ট করে অল্ট প্রেস করে এখানে একটা ক্লিক করে 90 লিখে দেবো। 90 লিখে এন্টার করে দেবো, তাহলে এইটাই কপি হয়ে রোটেট হয়ে গেল। এবার এই দুটোকে ধরে এই লেয়ারটা দিয়ে দিলাম, রেড লেয়ার। এবারে ফ্রন্ট ভিউ থেকে ইমেজটাকে একটু নিচের দিকে নিয়ে যাই। তারপরে ইমেজটাকে একটা লেয়ার দিয়ে লক করে দিচ্ছি। এবার আমাদের ড্রয়িং এর পার্ট, কার্ভ নিয়ে নেব। এখান থেকে স্টার্ট করছি। ড্রয়িং হয়ে যাওয়ার পরে ইমেজ সরিয়ে ইমেজটাকে হাইড করে সবসময় দেখে দেখে নিতে হবে আমাদের কার্ভের শেপটা ঠিক আছে কিনা। এবারে এইটাকেই অফসেট করছি 1.1 mm। দেখে নেবো 1.1 mm ম্যাচ করছে কিনা। মোটামুটি ম্যাচ হয়ে গেছে, 1.1ই রাখবো, এর বেশি রাখবো না এটা। নিচের এই পোর্শনটা আমি আরেকটা কার্ভ নেবো এখান থেকে। আরেকটা কার্ভ নিয়ে এর সাথে মিলিয়ে দেব, মার্জ করে দেব। এটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে এইভাবে। এবারে এটাকে এটার সাথে স্প্লিট করে দেব, স্প্লিট এই কার্ভটার সাথে। এই পার্টটা আর দরকার নেই, ডিলিট করে দিলাম। এবারে এই দুটোকে জয়েন করতে হবে, দুটোকে সিলেক্ট করব। এর মাঝখানে আরেকটা কার্ভ চলে এসছে, এরকম করে সিলেক্ট করে আমরা এই কার্ভটাকে ডিলিট করে দেবো। এবারে ঠিক আছে। এবারে এই দুটোকে সিলেক্ট করে জয়েন করব। এবারে যেই জায়গায় জয়েনটা হয়েছে, মানে এরকম জায়গায়, এই পয়েন্টটা কি হয়, শার্প হয়। এই পয়েন্টটা আমার ডিলিট করতে হবে, মানে যেখানে জয়েন হবে দুটো কার্ভ সেই পয়েন্টটাকে জয়েন করার পরে ডিলিট করে দিতে হবে। এটা আমাদের রেডি হয়ে গেল। এবার এই ড্রয়িংটা করে নিই, এইটার এই পিসটার। এখানেও সেম কার্ভ নিয়ে ওইভাবেই। আমি ড্রয়িংটা কিছুটা আমার মতনও করছি, পুরোটা ইমেজের সাথে ম্যাচ করাবো না, কারণ ইমেজ আমার প্রপার নেই। ইমেজ একটু বেঁকে আছে প্রত্যেকটা ডিজাইনে। সেই জন্য আমি আমার মতো ডিজাইনটাকে একটু বানাচ্ছি। আমি শুধু ডিজাইনের কনসেপ্ট ফলো করছি, বাকি
এবার এই কার্ভটাকেও সেম এতটা অফসেট রাখতে হবে, 2 mm অফসেট করছি, 2.1। আসলে ডিজাইনটা আমার মনে হয় বড় হয়ে গেছে, আমাকে পুরো ডিজাইনটা 15 mm এ নিতে হতো, এইটা আমাকে 10 mm রাখতে হতো। কারণ এখানে যদি আমি 2.1 এর অফসেট দিই তাহলে আমার স্টোন অনেক বড় বড় বসবে, স্টোন ম্যাচ করবে না। আমি একটা কাজ করি, পুরো ডিজাইনটাকে আনলক করছি আগে, আনলক করে সিলেক্ট অল করব কন্ট্রোল A দিয়ে, সিলেক্ট অল করে স্কেল করব, একটু ছোট করে নেবো ডিজাইনটাকে। মানে এই পুরোটা মোটামুটি 15 mm আমি রাখবো, 15 থেকে 16 mm এ রাখছি। এখন আমি এটা 16 mm এ রেখেছি। এখানে আমার অ্যাক্সিস আছে, এটাকে আবার আমি পুরোটা সিলেক্ট করে মুভ কমান্ড দিয়ে অ্যাক্সিস থেকে এটা সেন্টারে নিয়ে যাব। তারপরে আবার যেরকম সবকিছু লক ছিল লেয়ারগুলো লক করে দিলাম। এবার এখান থেকে আরেকটা সেম ওইভাবে কার্ভ আঁকবো, এই ডিজাইনটার সাথে যাতে মার্জ হয়ে যায় কার্ভটা। এখানেও সেরকম লাগবে আমার, এখানেও আমি একটা কার্ভ এরম আঁকবো। এবারে এইটাকে ধরে আমি ট্রিম করে দিচ্ছি, এই পাশেরটা দরকার নেই, বা স্প্লিটও করতে পারো। এটা সিলেক্ট করে স্প্লিট, এটার সাথে এই কার্ভটা ডিলিট করে দেবো, দরকার নেই কার্ভটার। এখানেও সেম হবে, এটাকে আমি স্প্লিট করব এই কার্ভটার সাথে, করার পর জয়েন, আর জয়েন করার পর এখানে যে পয়েন্ট গুলো আসবে এই পয়েন্টটা ডিলিট করে দিলাম। এখানেও সেম করব, জয়েন করার পর এখানে পয়েন্টস ডিলিট করে দেবো। এবারে পুরো কার্ভটাকে সিলেক্ট করে রিবিল্ড করব, রিবিল্ড করলে কার্ভটা আমার একটু স্মুথ হয়ে যাবে। আমি এখানে 11টা পয়েন্ট দিয়ে রিবিল্ড করেছি। আমার কার্ভেরও পার্ট রেডি হয়ে গেছে। এবার এই জায়গায় একটু আর্ক মতো আছে, এখানে একটা আর্ক নেব, এখান থেকে আর্ক স্টার্ট, এই দুটো পয়েন্টে ক্লিক করে একটা ডোম মতো এরকম বানিয়ে নেব আমার যেরকম লাগবে। এটাকে একটু ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে পারবো আমরা। এটা ঠিক আছে এখানে। এবার এইটাকে একটা মিডিল থেকে লাইন নেব, মিডিল থেকে লাইন নিয়ে এটাকে দুটো পার্টে ডিভাইড করে নেব, স্প্লিট করব। এটা দুটো পার্টে ডিভাইড হয়ে গেল, এই কার্ভটা এর সাথে জয়েন হয়ে যাবে। জয়েন, জয়েন করার পর এই পয়েন্টটা দরকার নেই, এদিকেও সেম হবে। এই দুটোকে সিলেক্ট করে জয়েন করব, জয়েন করার পরে এই পয়েন্টটা ডিলিট করে দেবো। এখানের শেপটা আমার চলে আসলো। এবার আমি প্রোফাইল বানাবো, যখন প্রোফাইলটা আমি এই জায়গায় বানাবো, এরকম জায়গায় আমি প্রোফাইল বানাবো। এখান দিয়ে আর্ক নিয়ে আমি সুইফট টুল প্রোফাইল বানাচ্ছি। এবারে রোটেট 3D, রোটেটে গিয়ে রাইট ক্লিক করলেই রোটেট 3D হবে। রাইট ক্লিক, এই দুটো পয়েন্টে ক্লিক করলাম, এটাকে 90 ডিগ্রি রোটেট করে দিলাম এইভাবে। এইটা রেডি হয়ে গেল। এবার এইটার জন্য আমাকে প্রোফাইল বানাতে হবে, ওপরে পৃষ্ঠার জন্য। এটা আমি এখানেও বানাতে পারি কিংবা ওপরেও বানাতে পারি, এটা আমি এখানেই বানাচ্ছি।
এবারে আমি শিফট টু কমান্ড দেব। প্রথমে এইটা প্রোফাইল এন্টার করে অ্যাড স্ল্যাশ করে এই অ্যাঙ্গেলগুলো আমাকে ঠিক করে দিতে হবে। এই অ্যাড স্ল্যাশটা খুব ইম্পর্টেন্ট, এইগুলো তোমরা একটু লক্ষ্য করে করবে, নাহলে সারফেসের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়। এখানে আমি মেনটেন হাইট করে দেবো, ওকে। এবারে এখানে শিফট টু করবো এটাকে, এখানেও সেম অ্যাড স্ল্যাশ করে নিতে হবে। আমার দুটো সারফেস রেডি হয়ে গেল। এবারে এখানে একটা সারফেস এই মাথার দিকটা মানে এই সামনের পয়েন্টটা এটা একটু নিচের দিকে আছে, মানে একটু বেন্ড হবে, আর এখানেও সেম একটু বেন্ড হবে। আমি এটা প্রথমে বেন্ড করিয়ে দিচ্ছি। সারফেসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমার সামনের দিকে বেন্ড করে দেবে, মানে এই জায়গাটা একটু এই পিসটার নিচে থাকবে। তো আমি এখানে সিলেক্ট করে রাইট ভিউতে যাচ্ছি, রাইট ভিউতে গিয়ে আমি বেন্ড করব, সামান্য একটু বেন্ড করে দিলাম। তাহলে কি হলো, এই ডিজাইনটা এটার নিচে চলে আসলো। এবার এখানেও সেম কনসেপ্ট ফলো করতে হবে। আমি এখানে সিলেক্ট করছি, এই যে পার্টটা আছে এটাকে বেন্ড করতে হবে, এই পার্টটা এদিকে নিচের দিকে পড়বে এইখানটা। তোমরা যদি চারটে ভিউতে বুঝতে না পারো তাহলে একটা পয়েন্ট দিয়ে দিতে পারো, এরকম একটা পয়েন্ট বা একটা বল বসিয়ে দিতে পারো, এখানে একটা বল বসিয়ে দিতে পারো। দেখো এই বলটা কোথায় আছে, এই বলটা এই দিকটায় আছে, তাই তো এইখানটায় আছে, তার মানে তোমার পিসটা এখান দিয়ে বেন্ড হবে, এই জায়গাটা বেন্ড হবে। তা আমি আমার পিসটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে বেন্ড কমান্ড দিচ্ছি, এরম ভাবে এটাও একটু ডাউন করে নেব। আরেকবার বেন্ড করছি, এটা বেন্ড হয়ে গেছে। এবারে এই দুটোকে আমি এক্সট্রুড করব, এইটাকে আমার একটু বাড়িয়ে রাখতে হবে। আমি এক্সটেন্ড সারফেস করে এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, বাড়িয়ে নিয়ে আমি দরকার পড়লে এখানে একটা আর্ক নিয়ে কেটে নেব, কারণ এখানে যে শেপটা তৈরি হচ্ছে ওখানে একটা আর্কের মতো শেপ আছে। আমি এটা দিয়ে আমি ট্রিম করে দিচ্ছি এটাকে। এই শেপটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার এই দুটোকে সিলেক্ট করে আমি এক্সট্রুড করব, এক্সট্রুড সারফেস। আমি এটা 1.2 দিচ্ছি হাইট, কিংবা 1.1 হাইট দিচ্ছি। সারফেস লাগবে না, সারফেসের কাজ হয়ে গেছে, সারফেস ডিলিট করে দেবো। কার্ভগুলো এইগুলোও লাগবে না, এগুলো আমরা ডিলিট বা হাইড করে দিতে পারি। এবারে এখানে স্টোন বসবে, এই এরিয়াটায় স্টোন বসবে, যেখানে হোয়াইট পার্ট আছে এখানে আমায় হোয়াইট পার্টটা করে নিতে হবে। তা আগে আমি একটা সারফেস বানিয়ে ফ্লো করে দেখে নিই আগে আমার ডিজাইনটা কিরম হচ্ছে। সেম প্যাচ করব, যেরকম ভাবে ফ্লো করতে হয়, ফ্লো সারফেস, ফ্লো অ্যালং সারফেস ওইভাবেই হবে। এখানে আমি ডোম বানিয়ে নিলাম, সামান্য ডোম দেবো, বেশি ডোম দেবো না। এবার এটাকে আমার ডিজাইনের মাঝামাঝি আনতে হবে, এরকম ভাবে। এবারে এটাকে আমি ফ্লো করছি, ফ্লো অ্যালং সারফেস। তোমরা ফ্লো অ্যালং সারফেসের ভিডিও দেখতে পারো, আগে আমি দিয়েছি আমার চ্যানেলে। এবারে বেস ডিজাইন যেটা আমি বানালাম সেটাকে আমি সিলেক্ট করব, আর ওপরের যে সারফেসটা আছে ওটাকে সিলেক্ট করে হাইড করে দিচ্ছি, আপাতত দরকার নেই কিছু, ওই জন্য এরকম হাইড করে দিলাম। এবারে আমাদের এতটা পার্টে স্টোন বসবে, আমি এখানে লাইন নিয়ে নিচ্ছি, এখানেও একটা লাইন নিয়ে নিচ্ছি, এইভাবে এতটা পার্টে আমার স্টোন বসবে। এবারে আমি কি করব, ডুপ্লিকেট এজ নেব প্রথমে, ডুপ্লিকেট এজ এই পাশের আর এই পাশের ডুপ্লিকেট এজ নিলাম। এবারে আমায় কাটার তৈরি করতে হবে, দুটো কার্ভ নিলাম, নিয়ে
আমি বাদ বাকি সবকিছু লক করছি, এখানে আইসোলেট লক আছে, এটা দিয়ে সবকিছু লক হয়ে গেল। এবারে এই যে কার্ভটা আছে এটাকে আমি হালকা অফসেট করব, 0.15 অফসেট করছি, বা 0.1 অফসেট করতে পারো তোমরা, 0.1 অফসেট করছি এই পাশে। এটাকে অফসেট করব বাইরের দিকে 0.1, মানে কাটারটা যেন একটু বড় হয়, সেই জন্য আমি 0.1 করে বাড়িয়ে করলাম অফসেটটা। এরপরে এটাকে আমি পুরো সিলেক্ট করে ট্রিম করব। এটা ট্রিম করে যেগুলো এক্সট্রাগুলো আমার লাগবে না, আমার শুধু এই দুটো কার্ভ লাগবে। এই দুটো কার্ভ আমি পেয়ে গেছি। এবার এই থ্রি ডি ভিউতেই আমি একটা লাইন নেব, লাইন নিয়ে এর সাথে কানেক্ট করে দেব। এবারে আমি এটাকে সুইপ টু করবো, ঘোস্টেড ভিউ করে নিচ্ছি। এবারে সুইপ টু করবো, সুইপ টু প্রোফাইল এইটা হবে আমার স্ট্রেট। ওকে, এবারে এইটাকে আমি এক্সট্রুড করে দেবো ওপরের দিকে, এক্সট্রুড সারফেস করলাম। তাহলে কি হলো, আমার এটা কাটার তৈরি হয়ে গেল, এটা আমার কাটার অ্যাকচুয়ালি। এই জায়গাটা আমি বুলিয়ান ডিফারেন্স করব এই পার্টে। এবারে এটা সিলেক্ট করে আমি বুলিয়ান ডিফারেন্স করছি। কাটারের আর দরকার নেই, কাটারটা হাইড করে দিচ্ছি। এখানে জায়গাটা ফ্ল্যাট হয়ে গেল, মানে আমার যতটা লাগবে তোমরা মেজারমেন্ট দিয়েও রাখতে পারো। এটা যেরকম আমার আসছে এখন, এই হাইটটা 1 mm এর আসছে, 1.1, সরি 1.1 mm এর আসছে। এটা আমি চাইলে একটু বাড়িয়েও রাখতে পারি। এটাকে আমি আরো 0.2 এরম মতো ডাউন করে দিচ্ছি, ডিপ করে দিচ্ছি। তারপরে 0.2 বেশি হয়ে যাবে, 0.15 করছি। এবারে বুলিয়ান ডিফারেন্স করব, কালারটা কেটে গেল, আমার স্টোনের জায়গাও কমপ্লিট হয়ে গেছে, ডিজাইনও রেডি। এবারে এটার ওপরের পার্ট আছে, এটা আমি ক্লাসে তোমাদেরকে বলে দিই কিরম কি আমাদের পাইপ আর মানে কড়ির জয়েন্টটা কিরম হবে। এটা আমি সেইভাবেই রাখছি মাপটা, যেই মাপ আমরা ইউজ করি। এটাকে রোটেট করে দেবো, মানে একটা হরিজেন্টাল থাকবে কড়ি, একটা ভার্টিক্যাল থাকবে, এরকম ভাবে দুটো জয়েন্ট হবে। এইটা থাকবে, লাইট গ্রিন পার্টটা থাকবে টপের সাথে, মানে এই যে গোল মতো যেই সারফেসটা তৈরি করা আছে, আর ডিপ গ্রিন যেটা আছে এটা থাকবে ডিজাইনের সাথে। এটা এইভাবে যাবে। আমি টপের পার্টটা এবার করে নিচ্ছি। এটা আমি সাইজ মোটামুটি 2.8 mm এর সার্কেল নিলেই হয়ে যাবে আমার। আমি আগে একটা পয়েন্ট নিচ্ছি এখান থেকে, তারপরে এই জায়গার থেকে নিই একটা সার্কেল নেব। 2.9 এর সার্কেল নিলাম, যেই মাপটা এখানে মেপেছি সেই মাপটারই। এবারে একটা আর্ক নিচ্ছি, আর্ক নিয়ে আর্কটাকে একটু এডিট করব, এরকম রাখবো। এটাকে আবার রোটেট 3D করব। এটা তোমরা বল নিয়েও হাফ কেটে দিতে পারো, কিন্তু আমি বল নিয়ে কাটবো না, ডিজাইনটা একটু আলাদাভাবে করছি। এটা এটা তোমরা বল নিয়ে স্পিয়ার নিয়ে হাফ কেটে দিতে পারো। আমি এই সেন্টারের থেকে এটাকে স্প্লিট করব এইভাবে। স্প্লিট, একটা পার্ট রইলো কার্ভের, এরকম একটা পার্ট নেব, এটাকে আমি রিভলভ করব। যার জন্য আমি এই জিনিসটা করলাম, একটা সাইডের কার্ভ নেব। এবারে এই কার্ভটাকে সিলেক্ট করে রিভলভ কমান্ড দেবো, রিভলভ কমান্ড দিলাম। নিচের ডটে একটা ক্লিক দেবো পয়েন্টে, আর ওপরের যেখানে কার্ভ এন্ড হচ্ছে এখানটা একটা ক্লিক করব, করে দুবার এন্টার করে দিতে হবে। তাহলে আমার এটা পুরো সার্কেলে রিভলভ হয়ে গেল, এই আর্টটা সার্কেলে রিভলভ হয়ে গেল। রিভলভ নিয়ে আমি পরে আলাদা ভিডিও বানাবো,
সেটা আমি ডিটেলসে বলবো রিভলভ কিভাবে ইউজ হয়। এবারে সাইড থেকে আমি এক্সট্রুড করব। এটা আমার হাইটও দিতে হবে, এই জন্য আমি সাইড থেকে এক্সট্রুড করছি। এক্সট্রুড কার্ভ করব, সারফেস করব না, এক্সট্রুড কার্ভ করব। এক্সট্রুড কার্ভ করে আমি এখানে সলিডটাকে অফ করে দেবো, সলিড নো করে দেবো, তাহলে এটা ফাঁপা আসবে, মানে হলো আসবে ভেতর দিয়ে। আমি মোটামুটি 1 mm হাইট দিচ্ছি, পুরো কাজটা এবারে হলো আছে। এবারে এই দুটোকে সিলেক্ট করে জয়েন করব। জয়েন করার পরে অফসেট, অফসেট সারফেস, অফসেট সারফেস দিলে দিলে এই সারফেসটায় থিকনেস চলে আসবে, মানে সারফেসটা সলিড হয়ে যাবে। তা আমি ফ্লিপ করছি এখানে, এই যে ফ্লিপ অল। আমার যা লাগবে মোটামুটি আমি এটা 6 দেবো, 0.6 এর থিকনেস দেবো। এন্টার করে দিচ্ছি, এটা 0.6 এর থিকনেসে চলে এসছে। টপস রেডি হয়ে গেল। এই টপটা গিয়ে আমি এরম জায়গায় প্লেস করে দেবো। এটা এরম থাকবে, এটা আমি কালার দিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। এই দুটো পিস একসঙ্গে থাকবে আর আমাদের ডিজাইনটা এইভাবে থাকবে। এবারে আমাদের স্টোনের পার্ট, এইখানটা একটু উঠে গেছে, এই জায়গাটা আমি আরেকটু বেন্ড করে দেবো। আমি এখান থেকে রাইট ভিউ দিয়ে আরেকটু বেন্ড করে দিচ্ছি এটাকে। পার্টটা নিচে থাকবে, এরম লেভেলে থাকবে। এবারে স্টোন বসাবো। এখানে আমি কার্ভ নিচ্ছি, টুইন কার্ভ নিচ্ছি। যেমন কার্ভ, মোটামুটি 4টে স্টোন ঠিকঠাক বসে যাচ্ছে। আমি আর এডিট করছি না, এটাকেই সেটিংসে গিয়ে রং প্লেসার, এখানেও প্ল্যাটফর্ম সেটিং আছে, সেইভাবে আমরাও প্ল্যাটফর্ম সেটিং করে দেবো। এটা একটা হাইট দিয়ে দিচ্ছি। তোমাদেরকে প্রং কেরাম থিকনেস দিতে হবে, কেরাম হাইট দিতে হবে, তোমাদেরকে তো ক্লাসে আমি চার্ট দিয়ে থাকি, ওইটাই ফলো করবে তোমরা। ওই হিসাবে প্রং আর স্টোন বসিয়ে দেবে। এটা আমি ম্যানুয়ালি একটু এডিট করে নিচ্ছি এরম ভাবে, তবে তোমরা এরম এডিট করবে না। এটা আমি শুধু, এটা আমার স্যাম্পল ভিডিও, তাই আমি এরম এডিট করে দেখাচ্ছি। তোমরা যেরম মাপঝোপ তোমাদের ক্লাসে বলা আছে সেইভাবেই তোমরা স্টোন সেটিং করবে। আমাদের ডিজাইন রেডি। এবারে এবারে আচ্ছা, কাটার বানানোটা বাকি আছে, কাটারটা বানিয়ে নিই। সিলেক্ট করলাম জেমস, কাটারে গিয়ে জেম কাটার, এটাও যে মেজারমেন্ট গুলো বলা আছে সেইগুলো ফলো করতে হবে। এবার এটাকে বুলিয়ান ডিফারেন্স করে দিচ্ছি। স্টোনের জায়গাও রেডি হয়ে গেছে। এবারে যখন ডিজাইন আমাদের কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার পরে আমাদের প্রথমে যেটা করতে হবে, সিলেক্টে গিয়ে দেখে নিতে হবে এক্সট্রা কোনো সারফেস আছে নাকি। এখানে সিলেক্ট করে দেখে নিচ্ছি আমাদের এক্সট্রা কোনো সারফেস নেই, এটা অবশ্য সারফেস না। আর এক্সট্রা কোনো কার্ভ আছে নাকি সেইগুলো দেখে নিতে হবে। এখানে সিলেক্ট কার্ভসে ক্লিক করব। এক্সট্রা কোনো যদি কার্ভ থাকে, যেরকম এইটা সিলেক্ট হয়ে গেছে, এটাকে হাইডও করতে পারো বা ডিলিটও করে দিতে পারো। আমি হাইড করে দিয়েছি। এখানে আমাদের ইয়ারিং রেডি। এটা আমি একটু কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে রেন্ডারে গেলে রেন্ডার স্টুডিও,
আমাদের ডিজাইন ফিনিশ হয়ে গেছে। এটা একটু কাজের ফ্লোটা মানে কাজের খালটা একটু কম ছিল, আমি খালটা একটু বেশি দিয়েছি। আমার ডিজাইনে একটু খাল পছন্দ হয়, কারণ আমাদের জুয়েলারি কাজ ফ্ল্যাটে হয় না, বেশিরভাগই আমাদের চেষ্টা করতে হবে যাতে খাল টাল ঠিক ঠিক থাকে, সেইভাবে ডিজাইনগুলো করে কমপ্লিট করতে হবে।